হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দানের প্রতিফল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট থেকে এত বড় এক বিরাট দান লাভ করে যে একেবারে নির্বিকাল থাকলেন তা নয়। যে বিরাট দানের দীর্ঘ দেখে মক্কার কুরাইশ কুলের বিনিময়ে হতভাগ্য হয়ে গেল। সে অভূতপূর্ব দানের ঘটনা শুনে সারা মুসলিম জাহান অস্থিরত হয়ে গেলেন, যা বিশ্বের ইতিহাসে চিরদিনের জন্য উজ্জ্বল হয়ে থাকবে। সে দান লাভ করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আন্তরিক খুশি হলেন এবং প্রিয়তমা স্ত্রীকে ধন্যবাদই দিতে লাগলেন তা নয়, তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই মহাদানের কি প্রতিদান দিতে পারবে সে ভাবনাই শুধু করতে লাগলেন। তার মনে শুধু এ কথা তোলপাড় করে উঠতে লাগল যে ত্যাগ স্বীকারকারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দ্বিধাহীন চিত্তে যে দানের পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন, এটি কপোদক বা কানাকড়ি পর্যন্ত হাতে রাখেননি। এই দানের সমতুল্য হতে পারে এমন কি প্রতিদান তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতে পারেন। এই চিন্তায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ব্যাকুল হয়ে তুলল। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দানের বিপুল অর্থ থেকে একটি কপোদক ও তার নিজের যা পরিবারের কোনো কাজে ব্যয় করেন না, তিনি তা শুধু আরবের নিঃস্ব দরিদ্র অসহায় এতিমগণের সাহায্যে ব্যয় করিতে লাগলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অর্থ দিয়ে সূচনাকালীন ইসলাম ও নানাভাবে উপকৃত হয়েছে। এটা সত্ত্বেও হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাবনা এই অস্থিরতার অন্তর ছিল না। এই ধরনে যে উল্লিখিত দান ও সাহায্য করার সুযোগ তো তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দান গ্রহণের মধ্য দিয়েই লাভ করেছিলেন, কিন্তু এই সুযোগ লাভের প্রতিদান হিসেবে তো নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরও কিছু পাওনা আছে, তারও তো লাভ হওয়া দরকার। এই ধরনের ভাবনা চিন্তা ও অস্থিরতার মধ্যে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবুওত প্রাপ্ত হলেন। তার কিছুদিন পরেই একদা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপ্রভু আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়ে আপনার কাছে একটি খবর পাঠিয়েছেন। তা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দানের ব্যাপার সম্পর্কে আপনার কিছু ভাবতে হবে।
না, কেননা তার সে দানের বিনিময়ে প্রতিদানের দায়িত্ব স্বীকার আল্লাহ তাআলা নিজ হস্তে গ্রহণ করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, এই ঘটনার কিছুদিন পরে হযরত রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ সফরকালে যখন তিনি বেহেশতের মধ্যে প্রবেশ করিলেন, তখন দেখলেন যে বেহেশতের একটি বিরাট কক্ষে অপূর্ব কারজামময় উচ্চ এমন এক বিরাট প্রাসাদ উপস্থিত, তেমন সৌম্য অট্টালিকা কারও ভাগ্য কোনো দিনই দর্শন লাভ ঘটেনি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুপম সৌন্দর্য দেখে বিলম্বেই বিমুগ্ধ হলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন, হে ভাই জিবরাইল আলাইহিস সালাম, এই অপূর্ব সুন্দর দালানটি কার জন্য নির্দিষ্ট হয়েছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অনুপম প্রাসাদটি আপনার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য সুনির্দিষ্ট করা হয়েছে। পরকালে তিনি এখানে বসবাস করিবেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনে হযরত রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে আবেগ গফুর কণ্ঠে বলিলেন, হে ভাই জিবরাইল, তবে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধন সম্পদ দানের বিনিময়ে উপযুক্ত প্রতিদানের ব্যবস্থাই করা হয়েছে। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দান। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে অপরিসীম স্নেহ করতেন, তার তুলনা বিরল। ঠিক তদ্রূপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য প্রাণ দিয়ে প্রস্তুত ছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবস্থা শোচনীয় হয়ে পড়িল। দিন রাত তিনি জননীর শোকে ক্রন্দন করিতেন, না হয় শোক ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভীষণ বদনে বসে কি যেন চিন্তা করিতেন। হয়তো মাত্র মতিখানি কল্পনায় একে সেই দিকে মাসন্ন নয়নে তাকিয়ে থাকতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই অবস্থা দেখে তার হৃদয় মধ্যে হু হু করে উঠত। কন্যার এই অবসন্ন ভাব ও বিষণ্ণ বদন দেখে তিনি সহ্য করিতে পারতেন না। একদা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা আমার, তোমার বদনখানা এত বিমর্ষ কেন? কিসের ভাবনায় এত অশান হচ্ছ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আব্বাজান, আম্মাজানের কথা ভেবে আমার কিছুই ভালো লাগছে না, পানাহার করতেও ইচ্ছা হচ্ছে না। একবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে বলুন, আম্মাজান এখন কি অবস্থায় আছেন? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মা, আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে জেনেছি, তোমার মা বেহেশতে বিবি মরিয়ম ও বিবি সাহারার মধ্যস্থলে অবস্থান করছেন। সুবহানাল্লাহ।